কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। লেখাপড়া যখন আমার জীবন থেকে সরে গেল, দেশ গ্রামে অনেকদিন অন্যের জমিতে আমি কৃষিকাজও করেছি। একসময় বাবা মার সাথে রাগ করে ঢাকায় চলে আসি, আর আমার লেখালেখি শুরু হয় যখন আমি ক্লাস 2-তে পড়ি। ওই সময় থেকে আমি লেখালেখি করতাম। একদমই অহংকার নাই, মানে আমি অনেকদিন যাবত ওনার সাথে চলাফেরা করতেছি, অহংকার বলতে কোনো জিনিস আমি পাইনি। তারপরে উনি হচ্ছে যেই লেখালেখি করেন সেটা হচ্ছে বাস্তব মুখী, যেই লেখালেখি করেন সেটা হচ্ছে দ্রব্যমূল্য বা প্রতিবাদমূলক, সেটা মানুষ সবাই জানে যে সে প্রতিবাদমূলক লেখালেখি করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কিন্তু একজন লেখক হয়ে বাসে বই বিক্রি করা বা এটা একটি হকারি টাইপের মতোই দেখা যায়। তো এটাই আমাদের একটা লজ্জাজনক বিষয় যে একজন কবি হয়েও বাসে বই বিক্রি করছে এবং এখন পর্যন্ত বিক্রি করছে। তার আমি বই পড়েছি, মূলত আমি তার একজন ভক্ত, আর তার ভক্ত বিধায় আমরা কাজ কাম ছেড়ে মাঝে মাঝে তার সঙ্গে সময় দিই। তিনি একজন ভালো মানের লেখক, তো আর গাড়িতে বই বিক্রি করে, এটা আসলে আমাদের দেশের জন্য একটি লজ্জাজনক ঘটনা। ব্যস্ততম আজব শহর, নাম হলো ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ঢাকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্ধ, রৌদ্র হলে গরম, সাবধানে থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সম্মানিত সুধী, কবিতাটি আবৃত্তি এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুচড়ে একাকার। তারপর হবে না দেখা, কেমন করে থাকবে তুমি মা কবর মাঝে একা। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেছে মায়ের কথা, ওগো আমার উম্মতেরা, তোমরা দিও না কখনো মাকে ব্যথা। এত সুন্দর, এত বাস্তব, যদি আপনি ভালোবাসার হৃদয় নিয়ে মায়ের প্রতি সেই মমতাময় ঢেলে দিয়ে যদি আপনি একটু এই কবিতাটাকে আবৃত্তি, অবাক হবেন যে মা কতটা সুন্দর, মায়ের এই ডাকটা কতটা মধুরময়।